হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়্যার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ফাইনালি নার্সিং পাস আউট ক্যান্ডিডেট যারা যারা জিএনএম নার্সিং পাস আউট আছো, বিএসসি নার্সিং পাস আউট আছো, সকল নার্সিং পাস আউট ক্যান্ডিডেটের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং সুবর্ণ সুযোগ সংক্রান্ত একটি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এইখানে যারা যারা নার্সিং পাস আউট করে আছো সকল ক্যান্ডিডেট কিন্তু এই বিজ্ঞপ্তি সংক্রান্ত যে অফিসিয়াল নোটিফিকেশন, এই নোটিফিকেশনের আবেদন যোগ্য। তো চলো আজকে ইন ডিটেলসে তোমাদের এই সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টের থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে যে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেইখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, কিভাবে তোমাদের সিলেকশন হবে, যাবতীয় আপডেট স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনও চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কলেজ অফ নার্সিং ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি, COE 7DL খান রোড, কলকাতা 25। এইখান থেকে কিন্তু তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে এবং এইখানে তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তোমাদের কিন্তু এখানে একটি অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে। এই অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমরা যারা যারা ফিল আপ করতে চাও তারা কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও এবং ফেসবুক ফলো করে নাও। দু জায়গাতে এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা প্রোভাইড করা থাকছে, সেইখান থেকে তোমরা ডাউনলোড করে ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো চলো কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে এবং কি কি ডিটেলস রয়েছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, সমস্ত রকম পদ্ধতি স্টেপ বাই স্টেপ আলোচনা করছি তোমাদের সাথে। এইখানে তোমরা যে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করছো সেই ক্যান্ডিডেটের ফুল নাম ব্লক লেটারে তোমাদেরকে এখানে ফিল করতে হবে। তারপর 31/8/2026 অনুযায়ী তোমার এজ কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটা তোমাদেরকে উল্লেখ করতে হবে। তারপর তোমরা বার্থ সার্টিফিকেটের একটা ফটোকপি অ্যাটাচ করবে, সেটা তোমরা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডও দিতে পারো, আদারওয়াইজ তোমাদের বার্থ সার্টিফিকেটও দিতে পারো। যেটা তোমরা অ্যাটাচ করবে সেই কার্ড অনুযায়ী তোমার ডেট অফ বার্থ এইখানে উল্লেখ করে দেবে। তারপর তোমাদের যে কাস্ট আছে SC ST OBC এবং জেনারেল, যে যে ক্যাটাগরির ভিতরে পড়ছো সেই কাস্ট তোমরা এইখানে উল্লেখ করে দেবে। বিবাহিত মহিলারা হলে হাজব্যান্ডের নাম, আদারওয়াইজ বাবার নাম তোমরা এইখানে উল্লেখ করে দেবে। ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড না আনম্যারিড কথাটা এখানে উল্লেখ করে দেবে। তারপর যেসব ক্যান্ডিডেটরা WBNC তে ক্যাডার হিসাবে জব করছো তারা এইখানে ইয়েস করবে, আদারওয়াইজ যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছো বর্তমানে জব করছো না গভর্নমেন্টের আন্ডারে তারা নো অপশানে ক্লিক করবে। যদি কোনো ক্যান্ডিডেট WBNS ক্যাডার হয়েও এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু তাদেরকে তাদের ডিটেলস ফিল করতে হবে। যদি তোমরা ইয়েস করে থাকো তাহলে ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নমেন্ট সার্ভিস, ডেট অফ পারফরমেশন অফ গভর্নমেন্ট সার্ভিস, গ্রেড অফ অ্যাপয়েন্টমেন্ট এটা তোমাদেরকে ফিল করতে হবে। এবং তারপর তোমাদেরকে কিন্তু এইখানে যে লিভ বা ডিপার্টমেন্টাল প্রসেসিং বা কোর্ট কোর্স লেয়ারিং পেন্ডিং যেসবগুলো থাকছে ইয়েস নো এগুলো তোমরা ক্লিক করবে। তার পরবর্তীতে তোমাদের কিন্তু এইখানে পার্মানেন্ট অ্যাড্রেস ফিল আপ করতে হবে, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট উইথ পিনকোড তোমরা এখানে ফিল করবে। কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে ডু করবে, আদারওয়াইজ যে অ্যাড্রেসটা আছে সেটা তোমরা ফিল করবে। তারপর যে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করছো সেই ক্যান্ডিডেটের কিন্তু ভ্যালিড মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে এবং তার সঙ্গে এমন একটা নাম্বার দেবে যেটাতে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারটা এখানে উল্লেখ করবে। তারপর গার্জিয়ানের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই গার্ডিয়ান কন্ট্যাক্ট নাম্বার তোমাদের এখানে উল্লেখ করতে হবে। তার পরবর্তীতে তোমাদের কোয়ালিফিকেশনের সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। তোমাদের জেনারেল এডুকেশন যেটা আছে মাধ্যমিক এবং HS ডিটেলস লিখে দেবে এবং সেই সার্টিফিকেট অ্যাটাচ করে দেবে। এবং প্রফেশনাল কোয়ালিফিকেশানে তোমাদের এডুকেশনের যে
ইয়ার, মান্থ এবং পাসিং আউট তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে, এবং প্রফেশনাল এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেই এক্সপিরিয়েন্সের ডিটেলস দেবে। তারপর তোমাদের ডব্লিউবিএনসির যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন নাম্বার এখানে ফিল করে দেবে, এবং রেজিস্ট্রেশন ভ্যালিডিটি ডেট যেটা আছে সেটা তোমরা এইখানে উল্লেখ করে দেবে। তারপর এনইউআইডি কার্ড উইথ ভ্যালিডিটি ডেট, যদি এনইউআইডি কার্ড থেকে থাকে তো এনইউআইডি কার্ডের নাম্বার এবং ভ্যালিডিটি ডেট উল্লেখ করে দেবে। কারেন্ট প্লেস অফ এমপ্লয়মেন্ট, বর্তমানে তুমি কোথায় কাজ করছো, সেটা গভর্নমেন্ট সেক্টর হোক বা প্রাইভেট সেক্টর হোক, যদি কোথাও কাজ করে থাকো তার ডিটেলস দিয়ে দেবে। এবং কারেন্ট ডেজিগনেশন অফ এমপ্লয়মেন্ট, বর্তমানে যেখানে তুমি কাজ করছো সেটা তুমি স্টাফ নার্স পদে কাজ করছো না ট্রেনি নার্স পদে কাজ করছো না কোথায় কি হিসাবে কাজ করছো তার ডিটেলস দিয়ে দেবে। তারপর তোমার নাম লিখে দেবে, রেসিডেন্সিয়াল অ্যাড, কোথায় তুমি বসবাস করো তার ডিটেলস দিয়ে দেবে, এবং এইখানে তোমাদের সিগনেচার অফ এমপ্লয়মেন্ট, যে অ্যাপ্লাই করছো তার সিগনেচার এখানে করে দেবে, এবং যে ডেটে ফর্মটা ফিল আপ করছো তার ডেট এইখানে তোমরা ফিল আপ করে দেবে। এইখানে তোমাদের এই যে নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে সাইকাট্রিক ডিপার্টমেন্টের তরফ থেকে, সেই নোটিফিকেশানটার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ, ডেট দেখতে পাচ্ছ 13/7/2026 কিন্তু এই অফিসিয়ালি নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে। এই নোটিফিকেশানটাতে অ্যাডমিশন নোটিশ ফর ডিপ্লোমা ইন সাইকাট্রিক নার্সিংয়ের ডিপ্লোমার জন্য কিন্তু নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে। এইখানে তোমাদের জানানো হয়েছে যে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফর এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য কোর্স অফ ডিপ্লোমা ইন সাইকাট্রিক নার্সিং, দ্য কোর্স অফ অ্যাফিলিয়েটেড টু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং আইএনসি থেকে, এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং টু বি কন্ডাক্ট অ্যাট কলেজ অফ নার্সিং ইনস্টিটিউট অফ সাইকাট্রিক সেন্টার তোমাদের কলকাতা। এইখানে তোমাদের ডিটেলস দেওয়া হয়েছে যে কোর্সের নাম থাকছে পোস্ট বেসিস ডিপ্লোমা ইন সাইকাট্রিক নার্সিং, ডিউরেশন থাকছে 1 ইয়ার, সেপ্টেম্বর 26 থেকে আগস্ট 27 পর্যন্ত তোমাদের কিন্তু এই কোর্সটা চলবে। টোটাল সিট আছে 20টি। এইখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রাখা হয়েছে, রেজিস্টার নার্স, RN অ্যান্ড RM, GNM বা BSc নার্সিং পাস আউট হয়ে থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেবল। নার্সিং প্রফেশন ওয়ার্কিং আন্ডার WBNS কোডার উইল বি প্রেফার্ড। তারপর তোমাদের NOC অফ লোকাল অথরিটি উইল বি এ ক্রাইটেরিয়া ফর অ্যাকসেপ্টিং দ্য ফরওয়ার্ডিং অ্যাপ্লিক্যান্ট। ইফ এলিজিবল গভর্নমেন্ট ক্যান্ডিডেট আর নট বি অ্যাভেলেবেল, যদি গভর্নমেন্ট ক্যান্ডিডেট অ্যাভেলেবেল না থাকে, ভ্যাকেন্ট সিট উইল বি ফিল ক্যান্ডিডেট আউটসাইড WBNS ক্যাডার উইথ 1 ইয়ার জব এক্সপিরিয়েন্স। এবং তোমাদেরকে যেটা বলতে চেয়েছে যে এইখানে কিন্তু WBNS ক্যাডারদেরকে প্রথমে প্রেফারেন্স দেওয়া হবে। WBNS ক্যাডাররা যদি না থেকে থাকে তখন কিন্তু তোমাদেরকে প্রাধান্য দেওয়া হবে আউটসাইড WBNS ক্যাডার, মানে গভর্নমেন্ট জব যারা করছে না, মানে যারা গভর্নমেন্ট জব করছো না এরকম ক্যান্ডিডেট আছো, কিন্তু তাদের একটা ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে কিন্তু 1 ইয়ার জব এক্সপিরিয়েন্স লাগবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখো, এটা গভর্নমেন্ট থেকে একটা ফ্রি অফ কস্টে তোমাদেরকে কোর্স করানো হচ্ছে, তোমরা প্রত্যেকেই অ্যাপ্লাই করো। এইখানে ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু কোনোরূপ আবেদন মূল্য লাগছে না। কোর্স করার জন্য যে একটা খরচের থাকে গভর্নমেন্ট থেকে, সেই খরচটা তোমাদেরকে বহন করতে হবে, আদারওয়াইজ কিন্তু ফর্ম ফিল আপের জন্য কোনোরূপ টাকা লাগছে না। তোমরা প্রত্যেকেই অ্যাপ্লাই করো। ম্যাক্সিমাম WBNS ক্যাডাররা কিন্তু কোর্স করে না, তখন কিন্তু সেই সুযোগটা তোমরা পেয়ে যাবে। এইখানে তোমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা রাখা হয়েছে, তোমাদেরকে যারা WBNS ক্যাডার হিসাবে কাজ করছো তাদেরকে মিনিমাম 3 ইয়ার কাজ করার পর তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যারা ফ্রেশ ক্যান্ডিডেটে জয়েন করেছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এইখানে তোমাদেরকে যেটা জানানো হয়েছে, তোমাদের এই অ্যাপ্লিকেশনের জন্য কিছু ইম্পর্টেন্ট ডেট প্রোভাইড করা হয়েছে। এইখানে তোমাদের 14 জুলাই 2026 থেকে তোমাদের কিন্তু অনলাইনে এই অ্যাপ্লিকেশনটা অ্যাভেলেবেল হয়েছে, মানে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা। এইখানে তোমাদের সাবমিশনের যে ডেটটা দেওয়া হয়েছে 22/7/2026 থেকে 7/8/2026 মধ্যে তোমাদেরকে এই অ্যাপ্লিকেশনটা কলেজে গিয়ে, নার্সিং কলেজে গিয়ে জমা করে আসতে হবে সকাল 10টা থেকে বিকাল 4টার মধ্যে, এবং স্যাটারডেতে 10টা থেকে 12টার মধ্যে। আফটার স্কুটনি, এবং স্কুটনি করা হবে। স্কুটনির পর কিন্তু এলিজিবিলিটি ক্যান্ডিডেটদের ইন্টারভিউর জন্য ডেট পাবলিশন করা হবে 12/8/2026। তারপর ইন্টারভিউ উইল বি হোল্ড, ইন্টারভিউ অনুষ্ঠিত হবে 17/8/2026, এবং সিলেক্টেড ক্যান্ডিডেটের ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে 21/8/2026। তারপর তোমাদের অ্যাডমিশন শুরু হবে 24/8/2026 থেকে 31/8/2026 মধ্যে তোমাদের অ্যাডমিশন হবে সকাল 10টা থেকে 4টা, স্যাটারডেতে 10টা থেকে 12টা। তারপর তোমাদের মানে কমিউনিকেশন যে কোর্স, সেই কোর্স কিন্তু 1/9/2026 থেকে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে।
তোমাদেরকে ডিটেলস দেখার জন্য এবং বাকি যাবতীয় ডিটেলস জানার জন্য অফিসিয়ালি ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো। আদারওয়াইজ তোমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সেইখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটগুলো প্রোভাইড করা আছে, তোমরা ডাউনলোড করে তোমরা ফরম্যাটটা চেক আউট করতে পারো। এবং এই অ্যাপ্লিকেশনটাকে কিন্তু এই যে ইনস্টিটিউট, এই ইনস্টিটিউটে গিয়েই তোমাদেরকে সাবমিট করতে হবে। আশা করি এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সাইকিয়াট্রিক ইনস্টিটিউট থেকে যে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেটা তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করবো। টাটা।